এরই হোক না কেন সেম প্রসেস শিখাই দেব, জানাই দেব যে হিন্দু লোকটা যদি তার শিরকের গুনাহকে নেকিতে পরিবর্তন করতে চায়, ওই যে লোকটা যে আল্লাহর সাথে শিরিক করে নিজেকে মুসলমান বলে মাজারে গিয়ে চিন্তা দেয়, ওই যে লোকটা নিজেকে মুসলিম বলে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য জবাহ করে, এই লোকগুলো তাদের গুনাহগুলোকে কিভাবে নেকিতে পরিবর্তন করবে শিখাই দেব। ইল্লা মান তাব, এ হলো মানুষ, এ হলো কি মানুষ, ওর ধর্ম যেটাই হোক। সে বলল যে সে কি বলল, সে প্রথমে আল্লাহর দিকে আসলো, এসে বলল যে আল্লাহ আমি অন্যায় করেছি। এবার অন্যায় যদি আল্লাহর শিরক হয় তাহলে বলবো যে শিরক করেছি অন্যায়, যদি জানা হয় তাহলে বলবো জানা করেছি অন্যায়, মদ হলে বলবে মদ করেছি অন্যায়। বুঝলেনি কথা? আল্লাহর কাছে এসে বলবে আল্লাহ শিরক করতাম আর করবো না, মদ খেতাম আর খাবো না, জানা করতাম আর করবো না, এই ধরনের যে কোনো অন্যায় বলবে যে আল্লাহ এটা আর করবো না। তো আল্লাহ বলছে ইল্লা মান তাব, যেটা অন্যায় অপরাধ যেটাই হোক ওই সেম অপরাধ থেকে সে কি করলো, ফিরে আসলো। ও আমানা, এবং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান আনলো। কি আনলো? আচ্ছা, কোনো হিন্দু যদি ঈমান আনে সে কি হিন্দু থাকে? খ্রিস্টান ঈমান আনলে খ্রিস্টান থাকে? দেখছেন এই অফারটা কিন্তু বিশাল অফার। সুবহানাল্লাহ, আল্লাহর উদারতাই এমন। সুবহানাল্লাহ, আল্লাহ। তো আমানা, ঈমান আনলো, ঈমান আনার পর কি করতে হবে? একটা ওয়া আমিল আমালান সালিহা, সৎ কর্ম করবে। কি কর্ম করবে? অপরাধ যা করতে পেরেছে আম করবে। যদি তওবা করে, ঈমান, ভালো কাজ করে, পিছের সব খারাপ কাজ নেকি হয়ে যাবে। এটা তেমন অফার আমি উদাহরণ দিতে গিয়ে বলি, যদি উদাহরণটা খুবই তুচ্ছ এবং জীবনে এই অফার জীবনে পাওয়া যাবে না। এই একজন লোকের কাছে জাল টাকা আছে, সরকার হঠাৎ করে বললো যে তোমাদের কাছে যত জাল টাকা আছে আচ্ছা সারেন্ডার করো, আর বানাবা না, এটাই শেষ, আর বানাবা না, এই সবগুলো টাকা নিয়ে আসো, যত টাকা আনবা অত টাকা আমি আসল টাকা দিয়ে দেব। বুঝেন না কথা? এটা এর চেয়ে তো বিশাল অফার। এটা কি হবে? সরকার টিকবে? মানুষ একই তো জাল টাকা বানায়, সে চিন্তা করবে অফার কত দিনের। সরকার যদি বলে যে 1 মাস সুযোগ, সে ওই 1 মাসে চিন্তা করবে মেশিন